উত্তরবঙ্গের মধ্যে যতগুলো প্রাচীন স্থাপনা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই খেরুয়া মসজিদ। আজকে আমরা যাচ্ছি বগুড়া জেলার শেরপুর উপজেলার 450 বছরের পুরনো ঐতিহাসিক খেরুয়া মসজিদ দেখতে। আজকে আমার ভ্রমণ সঙ্গী ছোট ভাই রাব্বি। বগুড়া জেলার শেরপুর বাসস্ট্যান্ড থেকে খেরুয়া মসজিদের দূরত্ব 1.5 কিলোমিটার। খেরুয়া মসজিদটি খন্দকার টোলায় অবস্থিত। বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় পানি জমে গেছে। পানির মধ্য দিয়ে যেতে চেঞ্জিতে ভালোই লাগছে। উত্তরবঙ্গের মধ্যে যতগুলো প্রাচীন স্থাপনা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই খেরুয়া মসজিদ। মোগল এবং সুলতানি আমলে নির্মিত এই মসজিদটি বর্তমানে ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা এসেছি এই খেরুয়া মসজিদ দেখতে এবং জানবো এর ইতিহাস। তো চলুন ঘুরে দেখি এই খেরুয়া মসজিদ। এই মসজিদটি নির্মাণ করা হয় 1582 সালে। নবাব মুর্শিদ কুলি খানের সহযোগিতায় এই মসজিদটি নির্মাণ করেন আব্দুল সামাদ ফকির। এই মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় মঙ্গলবারের দিনে। আব্দুল সামাদ ফকির ছিলেন আরব দেশের লোক। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি উত্তর দক্ষিণ লম্বা। মসজিদটি দৈর্ঘ্য 17.27 মিটার, প্রস্থ 7.42 মিটার। প্রতিদিন দেশি বিদেশি হাজার হাজার পর্যটন আসেন এই মসজিদটি দেখতে। আমি এখন মসজিদের ভিতরে প্রবেশ করছি। 450 বছরের পুরনো এই মসজিদটি। ঐতিহাসিক খেরুয়া মসজিদ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।